বীর শহীদ সেনাদের অপমান করার অভিযোগ তোলে কংগ্রেস, আর এতেই সরগরম ডোমকলের রাজনৈতিক মহল। রবিবার অর্থাৎ গতকাল বীর শহীদ সেনাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে জাতীয়তাবাদী মিছিল হয় ডোমকলে। এটা কৃতজ্ঞতা জানানোর মিছিল নাকি উল্লাস করে হারানো মাটি ফিরে পেতে এই মিছিল? সরাসরি এই মারাত্মক বিস্ফোরক অভিযোগ তুলে কংগ্রেস। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য। টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে লোক কম হওয়ার কথা বলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। বিধায়ক বুঝতে পারেনি বলে পাল্টা জাফিকুল ইসলামকে ঠান্ডা মাথায় খোঁচা দেন তৃণমূল টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল। প্রথমে শোনাবো কংগ্রেসের বক্তব্য, তারা কি অভিযোগ তুলছেন। হঠাৎ ভারতের বীর শহীদ সেনাবাহিনীদের অপমান করার কথাই বা বলছেন কেন? আজকে যেটা আমরা দেখলাম এই ডোমকুলে কয়েকদিন আগে এই একটা মিছিল হলো, শান্তি মিছিল। আবার আজকেও দেখলাম একটা মিছিল, আজকে উল্লাস আড়ম্বরের মধ্যে দিয়ে মিছিল হলো। অথচ বীর সেনাদের, শহীদ সেনাদের আত্মার প্রতি কোনো শ্রদ্ধা সেখানে জ্ঞাপন করা হলো না। এটা যেন তাদের হারানো মাঠে ফিরে পাওয়ার একটা চক্রান্ত মাত্র। এটা তো সেই বীর শহীদদের তো অমর্যাদা করা হলো, অসম্মান করা হলো, আমরা এটা নিন্দা করি। অন্যদিকে জাফিকুল ইসলামের বক্তব্য ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তিনি নাম না করে ডোমকলের টাউন তৃণমূল কংগ্রেসের একাংশকে কথায় কথায় আক্রমণ করেন। এই 5 জন সেনাকে আমরা ভারতবর্ষের বীর সেনা, বীর যোদ্ধা হিসাবে শ্রদ্ধা জানাতে, তাদের প্রতি পুষ্প নিবেদন করতে আজকের এই সমবেত হওয়া। পথ মিছিল প্রায় কিলোমিটারের হিসাবে ক কিলোমিটার হবে আপনারাই জানেন। হাজার হাজার মানুষ হেঁটেছে সেই মিছিলে। 129টা মানুষ নিয়ে আমরা বলবো না যে হাজার হাজার লোক, হাজার হাজার মানুষই বলবে যে আজকে হাজার হাজার মানুষ হেঁটেছে। ডোমকলে কে একটু ঘোলা জল খেয়ে রাতের অন্ধকারে কি বললো, যাদের মোটরসাইকেলের পিছনে চড়ার একটা লোক পায় না, তারা কি বললো, এটা কাউন্টার করার সময় নয়। আমরা ভারতবর্ষকে রক্ষা করব, বাংলাকে রক্ষা করব। ডোমকলেও যদি এরকম বেঈমান আসে, আমরা তার যথা সময় যথা শিক্ষার জবাব সবটাই দেবো। অপেক্ষা করেন কটা দিন, খুব ভালো একটা জবাব আসছে, ওটা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। দেশে যেমন বেঈমান গাদ্দারদের কোনো জায়গা নেই, ডোমকলের ক্ষেত্রেও কোনো গদ্দার বেঈমানের জায়গা নেই। এখানে ভালো মানুষ রাজনীতি করবে, ভালো মানুষ প্রশাসন চালাবে। 17 তারিখ এবং 18 তারিখ দুদিন করতে হবে এই কর্মসূচিটা। তো 17 তারিখ কালকে আমরা টাউনে আমাদের যারা নেতৃত্ব তারা করেছেন, সেটা হয়তো লোকজন হয়নি, কয়েকজন করেছেন, সেটাও আমাদের দলের জন্য ছিল, সেটা ভালো খবর। আজকেও সেই 18 তারিখে দলের কর্মসূচি, সেটা আজকে আমরা করলাম। এবং ব্লকে যেহেতু হয়েছিল না, সেটাও আমি হাজিকুলকে নির্দেশ দিয়ে আজকে করিয়েছি। হাজিকুল ব্লকে, আমি টাউনেটা না, গোটা বিধানসভা ভিত্তিকই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু কালকের কর্মসূচিটা আমাদের একটু লোকজন হয়নি, সেটা আগামী দিনে যাতে লোকজন হয় সে আমরা চেষ্টা করব। 85% নাগরিক তৃণমূলে। তো কে কোথায় উৎকো একটু ড্রেনের ধারে পড়ে ঘোলা জলে বসে কি বললো, ওটা কাউন্টার করার সময় নেই। দেশকে আগে বাড়াতে হবে, রাজ্যকে আগে বাড়াতে হবে। চায়ের দোকানে মিথ্যা কথা বলে তো লাভ নেই, সেটা প্রমাণ হবে না। কর্মসূচিটা দুদিনের ছিল, 17 এবং 18। 17 তারিখ করেছে আমাদেরই একটা দলের যারা কর্মসূচি করেন তারা, কিন্তু তাদের ডাকে হয়তো লোকজন আসেনি। আর আজকে জনস্রোত, জনপ্লাবন যাই বলেন, সেটা হয়েছে। মানুষের ভালোবাসা দলের প্রতি আছে, সেটা প্রমাণ হলো। তাদেরকে আরো বলবো, আরো একটু নিচে নেমে মানুষের সঙ্গে কথা বলতে, মিথ্যা কথা কম বলতে, চায়ের দোকানে আলোচনা না করে যদি সঠিক কোনো কিছু নিতে হয় সেটা অফিস আধিকারিক সরকারি আইন মেনে যেগুলো করা সেগুলো করতে। পাল্টা বিধায়কের কথাই কড়া জবাব ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডলের। তিনি সরাসরি বিধায়ককে ঠান্ডা মাথায় খোঁচা দেন, তবে তার ইঙ্গিতে স্পষ্ট ডোমকলের গোষ্ঠীদ্বন্দ্ব। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। আপনারা টাউন থেকে প্রোগ্রাম করেছেন, সেখানে লোকজন কম ছিল। আজকে বিধায়ক বলছে আজকে তো গোটা বিধানসভা করলেন, আমরা শুধু টাউনের করেছি। বৃষ্টি বাদলে আপনারা তো দেখেছেন কত হাজার লোক নিয়ে করেছি, দমকলে কত হাজার লোক নিয়ে করেছি আপনারা দেখেছেন। শুধু শহর টুকুর উপরে করেছি, আমরা তো গোটা বিধানসভা নিইনি। আজকে বিধায়ক গোটা বিধানসভা নিয়েছে, ব্লক সভাপতি গোটা ব্লক নিয়েছে। তো তৃণমূলকে প্রশ্ন করতে হবে, গোটা বিধানসভার ভোট আর একটা শহর, ছোট্ট শহরের ভোট কত হতে পারে? তবে তবুও যথেষ্ট লোক হয়েছে। বিধায়ক সে তো ছিলেন না, আর শারীরিক অসুস্থতার কারণে হয়তো ভালো বুঝতেও পারেননি। উনি বুঝতে পারলে হয়তো থাকলে বুঝতে পারতেন, ছিলেন না, সেই বুঝতে পারেননি। কেরল, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, পুনে, দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার। ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস। যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9775 750808
অথবা 9775 757508 এই নম্বরে।